ওঠো। কি গো, উঠবে না? ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। গুড মর্নিং বন্ধুরা। তো আরেকটা সকালের শুরু হলো। আর এই যে আমার পেছনে ঘাপটি মেরে জুয়েল ঘুমাচ্ছে। তো অ্যাকচুয়ালি কি হয়, রোজ সকালবেলা মা নিচ থেকে বেল মারে, তারপরে ওঠে। তা মা আজকে বেলও মারেনি, আর ইনিও আজকে ওঠেননি। এই, ওই যে নড়াচড়া করছে একটু। উঠবে? চা নিয়ে বসে পড়েছে, ওইদিকে মাও ঘন্টা বাজিয়ে দিয়েছে, জুয়েলও বোধহয় উঠে পড়েছে। উঠে পড়েছো? 8:20 বাজে তো। হ্যাঁ। কখন থেকে তো ডাকছো? 7:30টায় উঠেছি আমি, তোমাকে 7:45টায় ডেকেছি। ব্লগও শুরু হয়ে গেছে? ব্লগও শুরু করে দিয়েছি। গুড মর্নিং। এবার এখানে একটু করাই। ওঠা যায়? ঘুম ভেঙেছিল, ঘাপটি মেরেছিলে। আমার ঘুমের ঘন্টি বেজে গেছে, তাই আমি উঠে পড়েছি। তুমি তো মানে সেই 6টা থেকে ডাকছো আমাকে। আর আমি উঠেছি 7:30টায়, আর তোমাকে 6টা থেকে ডাকবো। মর্নিং। আমার স্নান টান করা হয়ে গেছে, জামা কাপড় মেলতে চলে এসেছি, ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে। এবার চা খাবো, তারপরে দিনের কাজ শুরু করব। এখন একটু বাইরে যেতে হবে, মানে পাশে মুদির দোকানে যাব, ডিম সহ কিছু টুকিটাকি জিনিসপত্র লাগবে। তারপরে ফিরে এসে ব্রেকফাস্ট করব। ও মা, আমার চুটিটা কই গো? দেখ খুঁজে, কোথায় সিঁড়ির নিচে নিচে আছে নাকি? সিঁড়ির নিচে কি করে যাবে? কোথায় তুই রাখোস, তোর কি কিছু মনে থাকে? কোথা থেকে কোথায় রাখোস? খুলে দে, দুধ দিয়ে চলে আসলি। খুঁজে দে। যাক বাবা। জুয়েল কোথায়? জুয়েল নিচে, খুলে দে। এই যে। আরে তোমার চুটি কোথায়? আমি তোমার জুতো পরে এসেছি। আমার জুতো পরে আমি যাই না। আমার চটি পরে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আর আমি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। আর মা বলছে আমি ভুলে গেছি কোথায় রেখেছি। বউয়ের কোনো দোষ নেই, যত দোষ সব ছেলের। কে ভুলে গেছে? মা বলছে ভুলে গিয়ে কোথায় রেখেছিস দেখ, খুঁজে টুজে। হ্যাঁ, আমি পুজো দিতে এসেছি তাড়াহুড়ো করে, তার জন্য আমি জুতো পরে চলে এসেছি। কার জুতো পরেছে তখন আর খেয়াল থাকে নাকি?
3টে কাঁচা লঙ্কা। এই সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে শিলে আমি বেটে নিয়েছি। বাটা মশলা ও 4 চামচ দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো দই পটল রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো আজকে তিনজনে নিচে বসে পাত পেরে খাবো, আর নিচে বসে পাত পেরে খাওয়ার মজাটাই আলাদা। লকডাউনের মধ্যে বাড়িতে থেকে থেকে একঘেয়েমি হয়ে গেছে, তো রোজই ওই টেবিলে খাওয়া আর ভালো লাগছে না। তো ভাবলাম যে আজকে একটু নিচে বসে তিনজনে মিলে ভালো করে খাওয়া দাওয়া করি। তো আজকে হয়েছে আম দিয়ে টক ডাল, ভোরের ঘন্ট, বেগুন ভাজা আর দই পটল। আজ যেহেতু নিরামিষ, সেই জন্য হচ্ছে আমাদের পুরোটাই নিরামিষ মেনু। এখন বিকেল 4:30 বাজে, আর একটু খিদে খিদে পেয়ে গেছে, সেই জন্য আমি বানাচ্ছি বানানা মিল্কশেক। বানানা মিল্কশেক বানানোর জন্য আমি এখানে 3টে কলা নিয়েছি। এর মধ্যে দেব এই চামচে 3 চামচ চিনি। এবার কলার চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কলার চিনিটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করা আছে। এবার আবার ভালো করে ব্লেন্ড করে নেব। কলার গন্ধটা যাতে না আসে, সেই জন্য আমি দিয়ে দেব 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এই যে এইটুকু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এবার আমি আরেকবার সামান্য একটু ব্লেন্ড করে নেব। মিল্কশেক রেডি। এবার আমি এটাকে গ্লাসে ঢেলে নেব। তো আমার বানানা মিল্কশেক রেডি। তো আজকে 4:30 বাজে, ওর খিদে পেয়ে গেছে। কারণ হচ্ছে সোমবার করে যেহেতু নিরামিষ হয়, ওর দুপুরবেলা খেয়ে পেট ভরে না। মানে ওর কথা অনুযায়ী, মানে পেট ভরে মানে তৃপ্তি পায় না, মন ভরে না, সঙ্গে পেটও ভরে না। আমার গুরুদেবের নিষেধ আছে নিরামিষ খাওয়া। তো দুপুরবেলা করে সোমবার দিনকা তো মানে সকালে ব্রেকফাস্ট করে বেরোয় যখন অফিস থাকে, তো লাঞ্চ করার জন্য দুপুরে আসে বাড়িতে। আর সোমবার করে কোনো টিকি পাবে না কেউ ওর। আর যখন আমি 2টো নাগাদ ফোন করি মাঝে মাঝে, কী ব্যাপার কখন আসবে না আসবে, সোমবার ফোন করে বলবে খুব কাজের চাপ আজকে, ওরে বাবারে আজকে আমি আর মানে আমার ফিরতেও দেরি হবে আজকে।
তারপর যে 4:30 থেকে 4:45 বাজে তখন টুকটুক করে চলে আসে, তখন জানে আর লাঞ্চ করার জন্য কেউ জোরাজুরি করবে না। আর যখন আমি জিজ্ঞেস করলাম আরে কী খেয়ে এসছো আজকে, এই তো চিকেন স্যুপ, নয় চিলি চিকেন চাউমিন, কোনোদিন হয়তো মাছের ঝোল ভাত, যেহেতু নিরামিষ তার জন্য ওর কোনোদিনও দুপুরবেলা মন ভরে না খেয়ে। এখন তো লকডাউনে আমার লকার ডাউন হয়ে গেছে, এখনো কি করে তাই এখন বানানা মিল্কশেক খাচ্ছি। এটা কিন্তু খুব হেলদি, আর যাদের বাড়িতে মানে বাচ্চারা ধরো দুধ খেতে চায় না তাদের এরকম ভাবে দিতে পারো, একটা আইসক্রিমের মতো টেস্ট আসে, ভ্যানিলা আইসক্রিমের মতো, বাচ্চারা কিন্তু ভালো খাবে। বা এর মধ্যে যদি একটু মানে চকলেট এসেন্স দিয়ে দাও তাহলেও কিন্তু ভালো লাগে। তোমার জন্য লস্যি বানিয়ে রেখেছি। আজকে হচ্ছে ফান্দে পড়িয়া কুনাল কান্দে রে, নিরামিষ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। আর যেদিন বাড়িতে চিকেন আর মটন হয়, যদি যতই কাজের চাপ হোক, মানে একটু দুপুরে একটু হলেও আসবেই, উঠতে উঠতে চলে আসছে। আর যেদিন নাকি বাড়িতে নিরামিষ হয় সেদিন কোনো দেখা পাওয়া যায় না, সেই আস্তে আস্তে 4-5টা বাজাবে। লস্যিটা নিয়ে তোমার জন্য লস্যি বানিয়ে রেখেছি। হ্যাঁ, আমার জন্য লস্যি বানিয়ে রেখেছে, নিয়ে আসছি। ভেবেছিলাম বিকেলবেলা ছাদে গিয়ে খাবো, কিন্তু এত গরম আজকে আর ছাদে যাব না। দেখি একটু 5টার পরে যদি রোদটা কমে ভালো লাগে তাহলেই যাব, নাহলে ঘরেই থাকবো। কেমন আছে লস্যিটা? দারুণ হয়েছে, আর ফুল গ্লাস আর আনতে পারিনি, হাফটা খেয়ে ফেলেছি, আস্তে আস্তে খেয়ে ফেলো। আস্তে আস্তে খেয়ে ফেলেছি। তো আমার এরকম দেখো আমাকে আবার বলছিল এই রান্নাঘর থেকে নিয়ে আসতে আসতেই অর্ধেক শেষ হয়ে গেছে লস্যি। আমারও নিরামিষটা খুব একটা ভালো লাগে না, কিন্তু রোজই মাছ হতে হবে যে এরকম কোনো ব্যাপার না, কিন্তু একটু চিকেন, একটু ডিম, একটু মটন, এগুলো হলে আমাদের হয়েই যায়। তো আজকে বিকেলের দিকে একটু নিউজ চ্যানেলটা দেখছিলাম, তো চ্যানেল মানে নিউজগুলো দেখার পরে মনটা একটু ভারী ভারী হয়ে গেল, কারণ এত আক্রান্ত হচ্ছে, এত লোকে মারা যাচ্ছে। কলকাতার অবস্থা তো আরো খারাপ, কলকাতায় তো আক্রান্তের সংখ্যা আরো বেশি। তো প্রত্যেকটা দিন আমরা প্রত্যেকেই খুবই টেনশনের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই টেনশন থেকে রিলিফ পাওয়ার জন্য মাঝে মাঝে গেম খেলছি, তো নাটক দেখছি। বাংলাদেশের আমার অনেকগুলো নাটক দেখা হয়ে গেছে, তো ওয়েব সিরিজ দেখা হচ্ছে, এই করেই সময় কাটাচ্ছি। তোমরাও এইভাবে সময় কাটাও, ইউটিউবের অনেক ভিডিও দেখো, তো আমাদের ভিডিওগুলো অবশ্যই এর মধ্যে দেখো। আর আর কি বলবো, মানে দেখে মনটা খারাপ হয়ে গেল, তারপরে একটা বাংলাদেশের নাটক দেখে ফেললাম। তো আর এত কিছু বাজের পরে তো অবশ্যই একটা ভালো দিন আসবেই, মানে এই আশা নিয়েই আজকে আমাদের ব্লগটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।